বরকনপাড়া এলাকার সাধারণ মানুষ সবাই আনন্দিত ঈদের উৎসব পালন করতেছে আজকে। তারা 25 বছরে তাদের আশা আকাঙ্ক্ষা আজকে পূরণ হলো ইনশাল্লাহ। কিন্তু ভালোবাসা রেখে দিয়ে কাজ করতে তো আমি বললে হবে না, বরকনপাড়া এলাকাবাসী বলতে হবে ডালের মানটা কিরকম ধন্যবাদ। 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি 16 বাংলা এবং বিশেষ করে আমাদের সিটি নিউজ মহিউদ্দিন ভাই এবং হারুন ভাইকে। আজকে এমন একটি মহতী কাজে, যে রাস্তাটা 25 বছর এই রাস্তার কোনো কাজ হয় নাই, এবং আমরা দেখেছি এই এলাকার মুরব্বীরা মারা গেছে কিন্তু লাশটা পর্যন্ত বের করতে পারে না, কোমর পর্যন্ত পানি ছিল। এবং আমার গোসি কমিটির ভাইয়েরা এই লাশকে কাঁধে করে নিয়ে এলাকা থেকে বের করে দাফন কাফন ব্যবস্থা করেছিল। এইটা দেখে 5 আগস্টের পর আমি যখন স্বৈরাচারী সরকার পতন হলো, আমি আমার মাননীয় মেয়র ডাক্তার সাদার সাহেবকে সাথে নিয়ে এলাকার যে সমস্যাগুলি আছে সেগুলি তুলে ধরেছিলাম। তার মধ্যে এটা সর্বপ্রথম কাজ বরকনপাড়া, সেই রাস্তাটা করার জন্য উনি সর্বপ্রথম অনুমোদন দিয়েছিল। আমাদের আশিক সাহেব, কন্ডাক্টর লিটন এবং মোহাম্মদ আলী সাহেবের মাধ্যমে আজকে সেই রাস্তাটা ইনশাল্লাহ আগামীকাল মধ্যে সম্পূর্ণ ডালাই কাজ শেষ হবে, নতুনভাবে একটি রাস্তা রূপান্তরিত হয়েছে। আমি তার জন্য মাননীয় মেয়র ডাক্তার সাদার সাহেবকে ধন্যবাদ জানাই। কাজ করতে এটা বড় মনের পরিচয় দিতে হবে এবং প্রতিহিংসা মন থেকে বাদ দিতে হবে। আমি তার ধারাবাহিকতায় আমার যখন এদেশের অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ মেয়র, অবৈধ কাউন্সিলর যারা পালিয়ে গেছে দেশ ছেড়ে, তখন 5 আগস্টের পর থেকে আমি 38 নম্বর ওয়ার্ডের হাল ধরেছি আমার নেতাকর্মীদেরকে নিয়ে, আমার এলাকাবাসীদেরকে নিয়ে। ইতিমধ্যে 38 নম্বর ওয়ার্ডের যতগুলি পরিত্যক্ত রাস্তা পড়েছিল সেগুলি কাজ করার জন্য আমি মাননীয় মেয়র মহোদয়ের সহায়তা নিয়ে সে কাজগুলি করে যাচ্ছি। আজকে এটা পর্যন্ত 14টি রাস্তা আমার 38 নম্বর ওয়ার্ডের ছোটো বড় কাজ, অনেক রাস্তা সম্পন্ন হয়েছে, বাকিগুলি কিছু কিছু কাজ বাকি আছে, এগুলো সম্পন্ন কাজ চলতেছে। এবং আজকে যে রাস্তা দাঁড়িয়েছি এই রাস্তাটা 25 বছর পরে সম্পন্ন হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, এলাকাবাসীর কাছে, আমার সাধারণ মানুষের কাছে, দলমত নির্বিশেষে আমাকে যেন সুযোগ করে দেয়, আগামীতে আরও ব্যাপকভাবে আপনাদের পাশে থেকে কাজ করার জন্য। 38 নম্বর ওয়ার্ডের এই বরকনপাড়া রুটটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দীর্ঘ 25 বছর বরকনপাড়াবাসী অত্যন্ত পরিশ্রম করেছে, কষ্ট পেয়েছে। 5 আগস্টের প্রেক্ষাপটে যখন রাজনৈতিক সরকারের পরিবর্তন হয় তখন হাল ধরার কেউ ছিল না। যখন মন্ত্রী, এমপি, কমিশনাররা পালিয়ে যায় তখন আমাদের মাঝে ফেরাস্তা হিসেবে বলেন, একজন অভিভাবক হিসেবে বলেন, এখানে আমাদের আইনুল সওদাগর সাহেবের আবির্ভাব ঘটে। উনি আমাদের এই দুঃখ কষ্ট বুঝতে পেরে উনি মেয়র মহোদয়ের সাথে আলাপ করে আমাদের এই উন্নয়নেরকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কষ্ট করে এই রুটটাকে একটা পূর্ণাঙ্গ রুট হিসাবে আজকে রূপদান দিতে যাচ্ছেন। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন, খুশির দিন। এই খুশিটা আমরা সবাই এলাকাবাসী ভাগাভাগি করে নিতে চাচ্ছি। সেই সাথে মেয়র মহোদয় এবং আমরা আইনুল সওদাগরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। মোটামুটি 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।